1997 সনের নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকা থেকে একবার বাড়ি গেলাম। তার পরের দিনই নেত্রকোনা শহরে এলাম। বিকেলের দিকে হাঁটতে হাঁটতে দৈনিক জননেত্র পত্রিকার অফিসে গেলাম। পত্রিকার সম্পাদক এম মুখলেসুর রহমান খানের সাথে পরিচয় হলো। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমার বাড়ি ছয়গাঁও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টকলাটি। ভালোই হলো, দুজন একই ইউনিয়নের, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেদিনের মতো যে যার বাড়ি ফিরে এলাম। সেদিন আমার পত্রিকা অফিসে সম্পাদক এম মুখলেসুর রহমানের সাথে আবার দেখা হলো। আমাকে দেখেই তিনি আমাকে ডেকে বললেন, আরে নুরুল আমিন যে, কেমন আছেন সম্পাদক সাহেব? একটি জরুরি কথা আছে আপনার সাথে। জরুরি কথা? কি জরুরি কথা বলুন তো? আপনি তো আওয়ামী মোনা লেখক, তাই না? জি জি, কেন, কি হয়েছে? একটা কাজ করুন, আপনি বঙ্গবন্ধুর জীবনের উপর একটি লেখা দিয়েন। আমার পত্রিকায় ধারাবাহিকভাবে আপনার লেখা ছাপার চিন্তা ভাবনা করছি। আরে কি বলছেন, এটা তো খুব সৌভাগ্যের বিষয়। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন আমি অবশ্যই লেখা দিব। তখন অবশ্য পত্রিকাটির লেটার প্রেসে ছাপা হতো, কখনো 4 পৃষ্ঠা কখনো 8 পৃষ্ঠা ছাপা হতো। আমি আর কয়েকদিন পর বঙ্গবন্ধুর জীবনের উপর একটি বড় কলাম নিয়ে আসলাম। সম্পাদক সাহেব, এই নিন আপনার লেখা, দেখুন তো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আমি ছাপানোর কথা বলে দিচ্ছি। সেদিন আমি লেখা জমা দিয়ে চলে আসলাম। সম্পাদক এম মুখলেসুর রহমান খান তার পরের দিন থেকেই ধারাবাহিক করে আমার লেখা ছাপাতে থাকলেন। হয়তো 8-9 সংখ্যা ছাপা হয়েছিল। 3-4টা সংখ্যা আমার সংস্করণে এখনো আছে। সামনেই ডিসেম্বর মাস, বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি স্মারণিকা প্রকাশ করব ভাবছিলাম। এই বিষয় নিয়ে দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক সাহেবের সাথে আলোচনা হলো। সম্পাদক সাহেব, একটা স্মারণিকা প্রকাশ করতে চাই এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে। স্মারণিকাটি আমিই সম্পাদনা করব। হ্যাঁ করেন, আমি সব রকম সাহায্য করব। তখনকার সময় বিজয় দিবসে, মহান স্বাধীনতা দিবসে, অমর 21শে ফেব্রুয়ারিতে সারা দেশ জুড়ে হাজারো সংকলন প্রকাশ হতো। আজকে তার পরিমাণ শূন্যের কোঠায়। 2 দিন পর আমি গ্রামের বাড়ি থেকে আবার নেত্রকোনা শহরে গেলাম। নেত্রকোনা জেলা প্রশাসক সাহেবের একটি বাণী নিলাম। বইটির সাইজ এমন 32 পৃষ্ঠার স্মারণিকা। প্রথমে কভার, তারপর একটি বিজ্ঞাপন থাকবে, 3য় পৃষ্ঠায় থাকবে একটি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, 5ম পৃষ্ঠায় জেলা প্রশাসক মহোদয়ের ছবি সহ বাণী, তারপর অন্যান্য কবিতা, ছড়া, প্রবন্ধ দিয়ে সাজানো হয়েছে সংখ্যাটি। স্মারণিকাটি প্রকাশ হলো। বিভিন্ন জায়গায় স্মারণিকার সৌজন্য সংখ্যা প্রেরণ করা হলো। জেলা প্রশাসক সহ সেই কার্যালয়ে অনেককেই দেয়া হলো। আমাদের গ্রামের পাশেই মনাশ বাজার। এছাড়া পরিচিত ডাক্তার, মাস্টার, জনপ্রতিনিধি সহ বিভিন্ন জনকে বিভিন্ন মাধ্যমে দেয়া হলো স্মারণিকাটি। এখানে একটি সংখ্যা আমার চাচাকেও দিলাম। আমার এই চাচা ছিলেন চোখটারা, চোখে একটু কম দেখতেন, তবে চশমা হলে 16 আনাই দেখতেন। এই চাচা স্মারণিকার পাতা উল্টে যখন দেখলেন আমার ছবি ডিসি সাহেবের ছবির আগে দেয়া, চাচার তো মাথা নষ্ট। সঙ্গে সঙ্গে চাচা নাকি 2-4 জনকে দেখালেন এবং বললেন, একজন ডিসির সে কি আমার ভাতিজা বড় হইল? আমি কালকে ডিসি সাহেবের অফিসে যাব, নালিশ করব। হ্যাঁ হ্যাঁ, কে বা কোন ব্যক্তি কালকে যাবেন কেন? আজকে এখনই যাওয়া উচিত। আপনার ভাতিজাকে বিপদে ফেলে দেবার এটা একটা বিরাট সুযোগ। আপনি গিয়ে দেখুন, ডিসি হয়তো এই ছবির ব্যাপারে, স্মারণিকার ব্যাপারে কিছুই জানেন না। এলাকার অনেকেই জানতো এই টেরা চাচা কখনোই আমাদের মঙ্গল চাইতো না। আমাদের কারোই প্রতিভা আমার চাচার কাছে কোনো মূল্যায়নই পেত না। হ্যাঁ ঠিকই বলেছো, আমি যাব, আজই যাব, এখনই যাব। চাচা তখনই নেত্রকোনা শহরের উদ্দেশ্যে রওনা দেন। এই খবর আমি অনেক পরে জানতে পেরেছি, দৈনিক জননেত্র অফিসের একজন স্টাফের কাছে। তিনি আমাকে বলেছেন, আমিন সাহেব, গতকালকে তো ডিসি সাহেবের অফিসে আপনার কেমন জানি এক চাচা এসেছিল। আমার চাচা? কিন্তু কেন? নালিশ নিয়ে, আপনার বিরুদ্ধে। আমাকে নিয়ে নালিশ? কি বিষয় বলুন তো? স্মরণিকায় কেন ডিসি সাহেবের আগে আপনার ছবি, এই জন্য। তারপর বিষয়টি যে আপনার চাচা ডিসি সাহেবকে খুলে বলল, ডিসি সাহেব হেসে উত্তর দিলেন,
অথৈ নুরুল আমিন, আপনার কেমন ভাতিজা? আমার আপন ভাতিজা। আচ্ছা, আপন হলে প্রতিদিন 5 বার করে তাকে আব্বা ডাইকেন, বুঝছেন? তাতে আপনার লাভই হবে, লোকসান হবে না। এখন যান। যে কোনো মানুষকে বেড়ে উঠতে, জ্ঞানী হতে প্রথমে সহযোগিতা করবে পরিবার, আত্মীয় স্বজন প্রমুখেরা। সেখানে যদি কোনো সন্তানের চাচারা তাকে বেড়ে উঠতে, জ্ঞানী হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই সন্তান অকালেই ঝরে যায়। এটাই বাস্তব। সকল সন্তানের চাচারা যেন পিতার মতো দায়িত্ববান হন। এর জন্যই আমার আজকের এই গল্পটি। সকল চাচাদের উচিত নিজের ভাতিজা ভাতিজিকে নিজের সন্তানের মতো উৎসাহী করা প্রতিটি কাজে।